দেখেন লোকাল হোস্ট যদি আমরা জ্যাম্পে সার্ভার চালনা করি, দেখেন কি আসে। জ্যাম্পে সার্ভার চালু করে আসি, ও আসতে থাক। সার্ভার ডেটাবেস, দেখ এরকম আসে সার্ভার চালনা করে। লোকাল হোস্ট অ্যান্ড পিএইচপি মাইডমিন, লোকাল হোস্টের পর এটা লোকাল হোস্ট আমাদের গ্রুপ, এটা আমাদের ডেটাবেস সার্ভার, আমাদের ডেটাবেস খুলতে যেন এটা এটা আমাদের একটা টেবিল, অনলি অন একটা টেবিল, টেবিলে 4টা রো আছে। ওকে, ভালো। আমরা কাজ কোন পর্যন্ত রাখছিলাম, সেটা হচ্ছে ইন্ডেক্স। দেখি কন্টাক্ট ফর্মের কাজ কিছু আছে নাকি। ওপেন হোক। নাই, ওকে। এইটা আমাদের দেখি কন্টাক্ট পেজ, কন্টাক্ট ফর্ম, এই দুটো নিয়ে তো আমরা মূলত কাজ করছি। কি কাজ করছি? আমাদের ফর্ম ভ্যালিডেশনটা মোটামুটি কমপ্লিট হয়েছে। তাহলে লাস্ট ক্লাসে আমরা ফর্ম ভ্যালিডেশনটা দেখছি অ্যান্ড আপনার ডেটাবেসটা নিয়ে আলোচনা করছি, রো কলাম ইনসার্ট করছি। তাহলে আমার কাজ হলো এখন দেখি ভ্যালিডেশন ঠিক আছে নাকি। মেল, ওকে। আমি জানি এটা মনে হয়েছে ও কল ইনফরমেশন। ওকে, আমার ভ্যালিডেশনটা হয়েছে, যেটা আমার খুবই ভালো। কিন্তু কথা হলো, আমি এই ফর্মটা দিয়ে সাবমিট করতেছি, এখানে ওকে অল ইনফরমেশন ডান লেখা হচ্ছে ঠিকই, কিন্তু এগুলা কি আমার ডাটাবেজে সেভ হচ্ছে? আমি যদি পরে একে আমি একটা মেইল পাঠাইতে চাই কিংবা এই মেসেজটা দেখতে চাই, আমি পাবো কই? আমার তো কোনো জায়গায় স্টোর হচ্ছে না এই ডেটাগুলা। স্টোর হওয়ার জন্য আমাকে ওইভাবে কাজ করতে হবে। এই ডেটাবেসের সাথে আমার এই পেজের লিংক করে দিতে হবে। এই পেজে অর্থাৎ ক্লিক করলে এই পেজ না, এই পেজের লিংক করে দিতে হবে। এইখানে কাজ হবে আমার। তাহলে এইখানে বলতে কোনটা? কন্টাক্ট আন্ডারস্কোর পোস্টে, অর্থাৎ এই পেজে আমি এইখানে এসে কি পোস্টের মাধ্যমে ডাটা পাঠাইতেছি, সাবমিট করতেছি, এইখানে এসে আমরা সেটা ধরতে পারতেছি, অর্থাৎ ভ্যালিডেশন করে ধরতে পারতেছি। তো এই ওকে কর না দিয়ে এখন আমরা এইখানে কি করব, কারণ সকল ইনফরমেশন দিতে এইখানেই কাজ করতেছে। এখানে আমরা কি করব, এইখানে আমরা ডেটাবেসের সাথে আমার এই পেজটা লিংক করে দেব। আমরা প্রথমে একটু জায়গা করে নেই। আচ্ছা, লিংক করার আগে দেখি তো আমরা আসলে ডেটাগুলো আনতে পারতেছি কিনা। ডেটাগুলো ধরার জন্য যেন কি করতে হবে আমাদের? আমাদের হচ্ছে কি আছে, POST, পোস্ট, এটার মধ্যেই তো না? পোস্টে যে ডেটা পাঠাইতেছি, এখানে কি ইউজার নেম, ইউজার মেইল, এটা আমরা ধরবো। এই নেমগুলা কিন্তু আমার
ফর্মের ইনপুট ফিল্ডের নাম, তিনটা ধরবো, দেখি আসলে আসে কিনা। ওকে, তিনটার আগে আমার ইকো করে দিতে হবে। কি অবস্থা হয়, তো নেবে না। হ্যাঁ, ধরতে পারতেছি আমরা, খুবই সুন্দরভাবে আমরা ধরতে পারতেছি ডেটাগুলো। আমার তিনটাই ডেটা আসছে। এখন আমি চাবো যখন এই ডেটাগুলো ধরতে পারলাম, এই ডেটাগুলোকে আমি ডেটাবেজে নিয়ে সেভ করব। আমি কিন্তু ডেটা ধরতে পারতেছি, এটা এখন ওই লোকেশনে নিয়ে সেভ করবো। এখন তো এটা হাতে ধরে নিয়ে সেভ করব না, এটা আমরা কোডের মাধ্যমে করব। তাহলে সেভ করার আগে আমাকে কি করতে হবে, প্রথমে ডেটাবেসটাকে আগে এই পেজের সাথে আমার কানেক্ট করতে হবে। ডেটাবেসটাকে কানেক্ট করার জন্য আমার কি করতে হবে, আপনারা তো আছেন না? জি ভাই আছি। যাই জি হোক, ভাইয়া। মোটামুটি সবাই আসছেন। ঠিক আছে, আপনাদের আগে হোমওয়ার্কটা দিই। কানেক্ট করার আগে হোমওয়ার্কটা দেখি কে কে করছেন। সেটা হচ্ছে এই ডেটাগুলো আমি ধরতে পারতেছি ফর্ম থেকে এইখানে। আমি চাচ্ছি এইটা আমি আমি কোথায় নিয়ে যাব, এইখানে, এইখানে সেভ করব একটা করে রবির ধরে। এইটার জন্য তাইলে তো এইটার সাথে এইটার যে লিঙ্ক, এইটার যে কানেকশন, এইটার যে পথ, এইটার সাথে আমার এই পেজেরটা কানেক্ট করে দিতে হবে। কি কানেক্ট করে দেবো, তাহলে এই পেজে কানেক্ট করে দেবো, এই পেজে এসে লিঙ্ক করে দেবো ওই ডেটাবেজের, অর্থাৎ কানেক্ট করে দেবো। লিঙ্ক বলতে না, কানেক্ট বলে। এখন এই কানেক্ট করার জন্য আমাকে পিএইচপি হেল্প করবেন। কিভাবে হেল্প করবে, পিএইচপি একটা ফাংশন দিয়ে আমাকে হেল্প করবে। সেই ফাংশনের নাম হচ্ছে এম ওয়াই এস কিউ এল আই আন্ডারস্কোর সিও ডবল এন ই সি টি, কানেক্ট। এই ফাংশনটা আমাকে সে হেল্প করবে। ওকে, হেল্প করলো, খুবই ভালো। এখন কথা হলো, দেখেন এই আই ছাড়াও কিন্তু একটা ফাংশন আছে, এটা কিন্তু ফাংশন হচ্ছে, এটা না বললেও চলতো, তারপর জেনে রাখেন আপনারা। এটা হচ্ছে আগের, অর্থাৎ পিএইচপির 5.6 থেকে সম্ভবত, আর 6 আপডেট, অর্থাৎ 6 আসার পর থেকে হচ্ছে মাইস্কুয়েল পিএইচপি ইমপ্রুভ করছে বিশাল আকারে। ইমপ্রুভ করার ফলে এইখানে হচ্ছে মোটামুটি প্রায় সব ফাংশনে এইখানে শেষে একটা আই দিছে। এই দেখেন সব ফাংশন, এই আই মানে হচ্ছে আগের ফাংশনই, তবে আই মানে হচ্ছে ইমপ্রুভড, মানে এটা ইমপ্রুভ করছে, আপডেট ভার্সন। তো পুরান ভার্সন দিলে অনেক ঝামেলা টামেলা হতে পারে, নাও মিলতে পারে। মানে আপনি তো পিএইচপি জ্যাম আপডেট চালাচ্ছেন, পিএইচপি আপডেট চালাচ্ছেন, সবকিছু তো মোটামুটি আপডেট চালাচ্ছেন, তো এখানে ব্যাকডেট ভার্সন দিলে অনেক সমস্যা হতে পারে। তো আমরা সবসময় ইমপ্রুভ দিয়ে কাজ করব। তো এই ফাংশনটা আমাকে কি করবে, ডেটাবেসের সাথে এই পেজটা আমাকে লিংক করাবে। ভালো, লিংক করাবে। কিভাবে লিংক করাবে, এই ফাংশনটা 4টা প্যারামিটার নেয়। কয়টা, 4টা। প্রথমে নেবে হচ্ছে আপনার হোস্ট নেম, অর্থাৎ কি হোস্ট আপনি চালাচ্ছেন। তারপর নেবে হচ্ছে আপনার ইউজার নেম, মানে আপনার ইউজার নেমটা কি। তারপর নেবে হচ্ছে আপনার পাসওয়ার্ড। তারপর নেবে হচ্ছে আপনার ডেটাবেস নেম। এই 4টা, এই ফাংশনটা আপনার এই 4টা এলিমেন্ট নেবে। এই 4টা যখন নেবে তখন আমাদের কি কি আছে,
আমরা কয়টা জানি? আচ্ছা আমরা লিখি কি কি নেয় সে। প্রথমে নিবে হোস্ট হোস্ট নেম, তারপরে সবগুলো স্ট্রিং সাইনের মধ্যে হবে ইউজার নেম, তারপরে হবে PASS ও পাসওয়ার্ড, ও মনে হবে না এখানে, যাই হোক। আর এখানে ডেটাবেস নেম, এই 4টা বিষয় হবে। তাহলে খেয়াল করে দেখেন আমাদের এখানে কি কি আছে। আমরা এখানে কয়টা জানি? হোস্ট নেম জানি, কারণ আমরা লোকাল হোস্টে কাজ করতেছি। হোস্ট নেম লোকাল হোস্ট। ইউজার নেম জানি না, পাসওয়ার্ড জানি না, ডেটাবেস নেম জানি। আমাদের ডেটাবেস নেম কি বলেন তো? আমাদের ডেটাবেস নেম কি? এই যে ডেটাবেস নেম এটা CTG-WDD। আপনারা কি বুঝতে পারতেছে না তো? ভাই আমাকে বলবেন যদি বুঝতে না পারেন, আপনারা তো কথা বলতেছেন না। বুঝতেছি ভাইয়া। এখন দেখেন তাহলে আমরা এই দুইটা পাবো কোথায়? ইউজার নেম আর পাসওয়ার্ড, এই দুইটা তো আমাদের খুঁজে বের করতে হবে। এই দুটো পাওয়ার জন্য আপনি যেমন এখানে এই সার্ভারে আসবেন। সার্ভারে আসার পর এই যে সার্ভার আমাদের ইউজার অ্যাকাউন্ট, আমার এই অ্যাকাউন্টে আসলে আমরা পেয়ে যাব কোথায়? এই দেখেন ইউজার নেম, হোস্ট নেম, পাসওয়ার্ড আর ডেটাবেস তো আছে আমাদের, আমরা পেয়ে গেছি না? এখন দেখেন এখানে তো অনেকগুলাই আছে, আমরা কোনটা ইউজ করব? উপরের 3টা আমরা ইউজ করব না, আমরা নিচের যে কোনো একটা ইউজ করি। নিচের 3টা একই। দেখেন এই হোস্ট নেম, এইটা মানেও যা, ক্লোন ক্লোন অন মানে তাই, হোস্ট নেম লোকাল হোস্ট, 3টা যে কোনো একটা ইউজ করলেই হয়। পাসওয়ার্ড নেম কি? 0 মানে নাই কিছু। আরেকটা কি ইউজার নেম কি? রুট। আমরা পেয়ে গেছি না? যদি আমরা পেয়ে যাই তাহলে তো আমরা কানেক্ট করতে পারবো। আমাদের লোকাল হোস্ট, হোস্ট নেম হচ্ছে লোকাল হোস্ট। বানান টানান যদি ভুল হয়, মিস্টেক হয় আমাকে বলে দিন। ইউজার নেম হচ্ছে ROOT রুট। পাসওয়ার্ড কি? নো মানে নাই, ফাঁকা। আর ডেটাবেস নেম হচ্ছে, এটা দেখে আসতে হবে আমার, CTG-WDD। CTG-WDD। দেখেন আমাদের 4টা হলো। এখন কথা হলো যে আমরা তো ইয়া করলাম, কি বলে, এটা কিন্তু ডেটাবেসের সাথে কানেক্ট হয়ে গেছে। আচ্ছা আমরা এটাকে ভেরিয়েবলের মধ্যে নেই। এটার নাম দেই DB_CONNE কানেক্ট। দেখি আমরা এটা প্রিন্ট করে দেখি তো কি হয়, এর মধ্যে কি পাই। প্রিন্ট আন্ডারস্কোর আর, চলেন সবগুলো ইনফরমেশন দিলেই তো এটা ঠিক হবে না? তার আগে তো হচ্ছে না, তার আগে সাবমিট দিলে এই যে এগুলো আসে। কারণ আমরা এলস এর মধ্যে লিখছি। দেখেন প্রথমে এই 3টা বাদ দেন, এই 3টাতে হচ্ছে আপনার ইয়ার থেকে আসতেছে, ওই উপরে যে 4টা এটা আসতেছে, এইটা বাদ দেন। তারপর কি আসছে? মাইস্কুয়েল অবজেক্ট, এফেক্টিভ 0 হ্যান ত্যান, মাইস্কুয়েল স্কুয়েলল্যান্ড ভার্সন, ক্লায়েন্ট, সার্ভার, ইরোর, অ্যারে, ফিল্ড কাউন্ট, হোস্ট। এই যে ইনফরমেশনটা আসছে এটা কোত্থেকে আসছে? ডেটাবেস থেকে না? এর মানে কি আপনি বুঝতে পারতেছেন যে আমার এটা ডেটাবেসের সাথে কানেক্ট হয়ে গেছে?
যদি আমি একটা ভুল দেই, দেখেন নর্মালি এই ডি ভুল দেই, ডেটাবেস নেমই একটা ভুল দেই, তাহলে কি আসে? কি আসে? মাইস্কুয়েল কানেক্ট আননোন ডেটাবেস, মানে ডেটাবেস সে খুঁজে পায় নাই। এখানে সে ভুলটাও ধরে দিছে, এই নামে ডেটাবেস নেই। এর মানে কিন্তু আমার ডেটাবেসের সাথে কানেক্ট হয়ে গেছে, এটা কিন্তু আমরা কনফার্ম, এটাতে কোনো ভুল নাই। ভাই যদি কষ্ট না হয়, কারো যদি আশেপাশে নয়েজ না থাকে, আপনারা আনমিউট করেন, আমার সাথে একটু কথা বলেন, তাহলে তো বুঝতে পারবো আপনারা আছেন কিংবা বুঝতেছেন। তাহলে এটা কিন্তু ডেটাবেসের সাথে কানেক্ট হয়ে গেছে, ভালো কানেক্ট হয়ে গেছে। তবে আমার কথা হলো, এটা কথা তো থাক, এইভাবে আমি লিখবো না। আমি এগুলা একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে এইটা সরাসরি এই নামে লিখে দেব। এটা তো দেওয়া যায় না, মানে এইটাও যা একটা ভেরিয়েবল, তা আমি একটা ভেরিয়েবলের মধ্যে নেই, এটা নামই দিলাম আমার হোস্ট নেম। হোস্ট নেম সমান সমান কি, এই যে কোটেশন সহ নিয়ে আসবো আমি, কপি করে এখানে পেস্ট। ও এটা তো ইয়া, এখন কি তাহলে এই হোস্ট নেমটা কি দেখি, কপি, এখানে হবে না হোস্ট নেম। ইউজার নেমটা কি, ইউজার নেম, হ্যাঁ ভাইয়া, ইউজার নেম কাট করে এখানে পেস্ট, আমার ইউজার নেমটা কপি করে এখানে। এইরকম হলে কি কোনো সমস্যা আছে? না ভাই। নাই, কারণ এটাও যায় এটাও যায়। কিন্তু আমার কথা হলো, এই ইউজার নেমটা আমি যদি অনেক অনেক কোড লেখার পর ধরেন এই কোডের মধ্যে আরেকটা ভেরিয়েবল এই নামে নিলাম, তাহলে কি কোনো ওয়ার্নিং দিত না, কিন্তু আমার এই লোকাল হোস্টটা চেঞ্জ হয়ে ওইখানে যে ভ্যালু সেটা এর মধ্যে চলে আসতো। তখন কি আমার ডেটাবেসটা ঠিক থাকবে, এরর দেখাবে না? জি এইটা ভাই। করার জন্য আমরা এখানে কি করতে পারি? হ্যাঁ, আর একটু বলেন ভাই আপনারা। কনস্ট্যান্ট করে দিতে পারি এটাকে। হ্যাঁ, গুড। আমরা এখানে কনস্ট্যান্ট নেব, কারণ হচ্ছে কনস্ট্যান্ট নিলেই একমাত্র আপনাকে, যদি এই নামে আর একটা কনস্ট্যান্ট নেই তাহলে পরে ইরোড দেখাবে। চলেন আমরা এখানে কনস্ট্যান্ট নিই। কনস্ট্যান্ট নেওয়ার জন্য কি জানি ফাংশন লাগে, ডি এফ আই এন ই। এই কনস্ট্যান্টের মধ্যে দিতে হবে প্রথমে আপনার নেম, আর সবগুলো কি হয় বড় হাতের, মানে যার মধ্যে আমি রাখবো, যে কোনো একটাই নেম দিতে পারি, হোস্ট নেম। হোস্ট নেমের মধ্যে কি রাখবো, আমার এই ভ্যালুটা রাখবো, কাট। এখন যদি আমি পরবর্তীতে যদি কনস্ট্যান্টও ভুলে এই নামেই নেই, তারপরে আমার কোনো সমস্যা হবে না, সে আমাকে বলে দেবে যে না এই নামে কিন্তু তোমার ভেরিয়েবল আছে। কনস্ট্যান্ট ডিফাইন্ড, ওকে একটা নিলাম, এভাবে আমি চারটা নেব। এখন এটা দেব ইউজার নেম, এটা হচ্ছে আমার রুট। ওকে, এগুলো এখন আর দরকার নেই। তারপরে কি আমার হবে, এটা পাসওয়ার্ড, এই সেম নামে রাখতেছি যেন আমাদের একটু সুবিধা হয়। আপনারা এইটা যে কোনো নামে রাখতে পারেন। পাসওয়ার্ডের মধ্যে এটা কি ফাঁকা, মানে কিছু নাই। এরপর কি ডেটাবেস, ডেটাবেস নেম, এটা হবে কি আমার এইটা।
আমার সবগুলা কমপ্লিট। এখন দেখি আমার কোথাও ভুল আছে কিনা। নাই, কোথাও ভুল নাই। যদি কোথাও ভুল না থাকে তাহলে তো খুবই ভালো। এখন কি করব, এইগুলা এনে এইখানে পেস্ট করে দেবো। এখন আর কিন্তু আমার $সাইন লাগবে না। এইগুলা দেওয়াও যা, এইগুলা দেওয়াও সেম। আচ্ছা, আমরা তো এখন অনেক ঘুরায়া পেঁচায় লিখলাম, আদৌ দেখি কি অবস্থা, আসলেই হইল কিনা। অনেক তো ঘুরা পেছনে লিখলাম, ডাটাবেস কানেক্ট প্রিন্ট আন্ডারস্কোর সেভ দেই, দেখি রিফ্রেশ দেই কি আসে আমার। এটাই তো, আমি প্রথম থেকেই দেই। সাবমিট। এর মানে আসছে আমার ডেটাবেস কানেক্ট হয়েছে। গুড, ডেটাবেস আমার কানেক্ট হয়েছে, আমি খুবই খুশি। এখন ডেটাবেস তো কানেক্ট হয়েছে, এখন ওইটাতে অর্থাৎ এই ডেটাবেসে তো বসানো লাগবে, মানে এই রো অ্যাড করা লাগবে। কানেক্ট হয়েছে, রো অ্যাড করা, রো অ্যাড জন্য কিভাবে করছি আমরা, এই স্কুলে যা কুইরি লিখছি, এটাই তো আমরা স্কুলে যা লিখছি কি কুইরি। এখন এই কুইরিটাই আমার কোডে লেখা লাগবে। ইনসার্ট করার জন্য কি, এই যে এই কুইরিটা, এই কুইরিটা এখন আমি আমার কোডে গিয়ে লিখব। চলেন আমি এই কুইরিটাই লিখি। যেহেতু আমার, আচ্ছা এইখানে আগে কুইরিটা চেক করি। আমার প্রথমে এটা কি টেবিল ছিল, আমার কন্টাক্ট মেসেজ টেবিল না, কন্টাক্ট মেসেজ টেবিল, কন্টাক্ট মেসেজ টেবিল আছে আমার। এই যে এইগুলা দরকার নেই, আপনাদের কিন্তু এটা মুখস্থ করতে বলছিলাম আমি। আচ্ছা এইখানে না লিখে আমি আরো সহজভাবে আপনাদের বোঝাই, এটা ফেলে দেন, আমি তো জানি এইখানে লিখলে কাজ হবে। আমি আপনাদের কুইরি মুখস্থ করতে বলছিলাম, আমি এখন এইখানে একটা কুইরি লিখব যেন ওইটার সাথে কানেক্ট হয়। কুইরি লেখার প্রথম শর্ত হচ্ছে প্রথমে ডাবল কোটেশন, কারণ এর মধ্যে আর কোটেশন আসবে, সেটাকে আমরা সিঙ্গেল কোটেশন দেবো। কখনোই ডাবলের মধ্যে ডাবল দেবেন না, কিংবা সিঙ্গেলের মধ্যে সিঙ্গেল দেবেন না। সিঙ্গেল ডাবল মিলা লিখবেন, অর্থাৎ যদি ডাবল থাকে ভিতরে, বাইরে সিঙ্গেল, বাইরে ডাবল থাকলে ভিতরে সিঙ্গেল। কিন্তু এই ক্ষেত্রে সবসময় একটা জিনিস একটা ফরম্যাটেই রাখার চেষ্টা করবেন, এটা আমি করি। সেটা হচ্ছে বাইরে আমি সবসময় ডাবল দেই, ভিতরে দেই সিঙ্গেল, তাহলে আমার কখনো ঝামেলা হয় না। ওই বারবার একসময় এটা দিলে ঝামেলা হওয়ার সম্ভাবনা থাকে। আমরা প্রথমে ডাবল কোটেশন, তারপর কি ইনসার্ট করব। ইনসার্টের জন্য কি আমার INSERT, ইনসার্ট কুইরি। ইনসার্ট এবার কি ইনটু INTO, ইনসার্ট করো কোথায়, ইনটু কোথায়, কন্টাক্ট মেসেজে, CONTACT। যদি বানান ভুল না থাকে তাহলে কাজ করে, বানান ভুল হলে আমাকে বলে দেবেন। কন্টাক্ট মেসেজ, দেখি আমার টেবিলটার বানান ঠিক আছে কিনা আদৌ। কন্টাক্ট মেসেজ, MESSEGES, মেসেজেস। আর আমার ফিল্ড গুলা কি, এইটা ইউজার নেম, ইউজার মেইল, ইউজার মেসেজ। আমি এখানে আসি, কন্টাক্ট মেসেজেস টেবিলের নাম। তারপর আমার কি দিতে হয়, কলামের নামগুলা, সেটা ব্র্যাকেটের মধ্যে। আমার প্রথমে কলামের নাম কি আইডি, কিন্তু আমরা আইডি দেই না, তাহলে কি দেব, ইউজার আন্ডারস্কোর NAME, কমা ইউজার আন্ডারস্কোর মেসেজ। ওকে,
এখানে কি বললাম, ইনসার্ট করে ইনটু কোথায়, কন্টাক্ট মেসেজে। কলাম কি কি, এই কলামে করো কি ইনসার্ট করব, ভ্যালু গুলা। ম্যাম মেসেজ ভ্যালু বার হচ্ছে ওদের রিজার্ভ কিওয়ার্ড, এই কারণেই বড় হাতের VALUES, ভ্যালুস। ভ্যালুস, এখন এর মধ্যে আমার ভ্যালুস দিতে হবে। দেখেন এর মধ্যে আমি কি ভ্যালুস দেবো, প্রত্যেকটা ভ্যালুস কি আকারে যায়, স্ট্রিং আকারে। কালকেই বলছিলাম, এই জন্য কোটেশন। ভাইয়া হ্যাঁ ভাইয়া, মেসেজের স্পেলিংটা ঠিক আছে? এই যে দেখছেন কি ভুল হয়েছে, এর মানে কিন্তু আমার বিশাল ইরর দেখাইতো। থ্যাংক ইউ। মেসেজেস, ওকে, তারপর কি, ভ্যালু। ভ্যালুর মধ্যে আমি দেব ইনপুট। আচ্ছা আপাতত ইনপুট দেই, প্রশান্ত, এটা দিলাম কি নেম। ইমেল দেব প্রশান্ত@gmail.com। মেসেজ দেব প্রশান্ত lives in চিটাং হয়েছে, চিটাং। ওকে, এরপরে এসে সেমিকলন। দেখেন কি করলাম আমি, আগে কিউরিটা আমি বুঝাই। ইনসার্ট ইনটু কন্টাক্ট মেসেজ, ইউজার, ইনসার্ট করো, ইনসার্ট করতেছি, ইনসার্ট করো কোথায়, ইনটু কোথায়, কন্টাক্ট মেসেজে। কন্টাক্ট মেসেজ কোথায়, এই তিনটা কলামে। কি করব, অর্থাৎ ভ্যালুটা কি, এই যে নেম, অর্থাৎ এই প্রথম কলামটাতে এটা করো, সেকেন্ড কলামটাতে এটা করো, এন্ড থার্ড কলামটাকে এটা করো। ওকে, যদি হইলো তাহলে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে এটা ঢুকে রাখি, কাজ করতে সুবিধা হবে। ভেরিয়েবলের আমরা কি নাম দিতে পারি, ACRT, ইনসার্ট QUERY, ইনসার্ট কিউরি। ইন্টেনশন একটু ফলো করি, একটু সুন্দর করে সাজিয়ে লিখি। ওকে, এই ভেরিয়েবলটাকে আমরা এখন ইকো করব, দেখি কি হয়। এটা ফেলে দিই, এটা আর এখন দরকার হচ্ছে না। আমরা ইকো, ওকে, আমি এখানে যা দেখি দেই, ঘাবড়ায়েন না, আমি ওটাও বুঝাবো। এখানে নাম দিলাম কি, এইখানে তো নাম আসছেই। আচ্ছা এইখানে নাম আসছে, এটার জন্য হচ্ছে এইটা দায়ী, এইটা আমি অফ করে দিই। দেখেন ওইখানে নাম দিলাম কি, এখানে নাম আসলো কি, ব্যাপার না, এটা বলবো। তার আগে দেখেন আমার এটা ইকো হইলো না। এখন যদি এটা ইকো হয়, এইটা নিয়ে আমি কি ডেটাবেজে রান করে দেখব কাজ করে কিনা। এটা হচ্ছে ওভারশিওর এটাকে বলে, কারণ আমরা ভুলটা আগেই করে লিখবো না। টেস্ট করে দিলাম, যা আছে তাই, কোনো কিছু পরিবর্তন নাই আমার। যদি পরিবর্তন না থাকে, এখানে আমি গো, এই যে গো দেখেন, গো করলাম কি, অন রো ইফেক্টেড ইনসার্টেড, দেখেন চলে আসছে না, প্রশান্ত জিমেল, প্রশান্ত লিঙ্কন। আমার কিন্তু কিউরি কাজ করতেছে, যা খুবই ভালো। কিউরি যখন কাজ করতেছে, তখন আরেকটা বিষয়, সেটা কি, সেটা হচ্ছে এই যে নামগুলা, এই নাম আমি কি দিছি, স্ট্যাটিস্টিক, মানে হাতে ধরে আমি ফর্মে যেই নামই দেই, কিন্তু সে এই ভ্যালুগুলাই কিন্তু এইখানে বসা দিচ্ছে, অর্থাৎ এই কোডের মধ্যে বসা দিচ্ছে। তাহলে আমার ফর্মের নামগুলা ধরতে হবে না। এখন ফর্মের নামগুলা কিভাবে ধরবো, কেউ কি একটু আইডিয়া আছে, বলতে পারবেন? অর্থাৎ ফর্মের মধ্যে যে ভ্যালুগুলো আসতেছে সেটা আমি ধরবো।
খুবই সহজ, একটু চেষ্টা করেন। পোস্ট ইউজার নেম ওটাই পুরাটাই দেওয়া হবে? হুম যে একটা পোস্টটা ধরে তারপর ইউজার নেম ইউজার ইমেল এগুলা? হুম কারণ হচ্ছে, দেখেন, ভাইয়ের কথাই ঠিক। আমার এইটার মধ্যে আমি ধরলাম না ফর্মে যা দেই এটাতে তাই আসতেছে না। তাহলে যদি আমি এইটা কপি করে এইখানে পেস্ট করি, এইখানে পেস্ট করি, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে, তাইলেই কিন্তু হয়ে যাচ্ছে আমার। কিন্তু এখানে একটা সমস্যা কি, সেটা হচ্ছে দেখেন, বাইরে কিন্তু সিঙ্গেল কোটেশন আছে, তারপর আবার ইউজার নেমের মধ্যে সিঙ্গেল কোটেশন, আবার ডাবল কোটেশন দেবো, বাইরে মেইন কিন্তু ডাবল কোটেশন আছে। এটার জন্য কি করতে হবে আমাকে, এখানে এসে ফেলে এইটাকে একটা ভেরিয়েবলের মধ্যে ধরবো। আমি ভেরিয়েবলের নাম সেম রাখি, তাহলে আমার কাজ করতে সুবিধা হয়। ইউজার এন এ এম, দেখেন এখন এইটা দেওয়াও যা, এটা দেওয়া তাই না। এখন তো আর কোনো এইখানে কোড মোডের ঝামেলা নাই, কোটেশনের ঝামেলা নাই। তাইলে এখন এইটা এখান থেকে ফেলে আমি কি দেব, এইটা দেব। আর আমি বলছি ভেরিয়েবলে কোটেশন দেওয়া লাগে না, কিন্তু এখানে দেওয়া লাগবে। এখানে দেওয়া লাগবে কারণ হচ্ছে এই সিঙ্গেল কোটেশনের মাধ্যমে, অর্থাৎ এখানে যে ডেটা আসবে, এটা তো ভেরিয়েবল, এর মধ্যে একটা ডেটা আসছে, এই ডেটাকে অবশ্যই স্ট্রিং আকারে পাঠাইতে হয় স্কিউল করে। স্ট্রিং ছাড়া কিন্তু ডেটাবেস কাজ করে না, মানে ডেটার ভ্যালু সাবমিট হবে না। এই কারণে কখনোই যেন এই ভুলটা করেন না, এখানে অবশ্যই কিন্তু সিঙ্গেল কোটেশন দিতেই হয়, না দিলে কাজ করবে না। এটা আপনারা বাসায় দেখবেন হোমওয়ার্ক। তাহলে এইভাবে আমি সবগুলোই করি। ইউজার মেসেজ কপি টু পেস্ট করে একটু ভালো দক্ষতা রাখবেন, কারণ লিখতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। যত কপি টু পেস্ট করার ভালোভাবে শিখতে পারেন তত ভালো। Paste। দেখ, এখন কিন্তু আমার কাজ শেষ হয়ে গেল, যা খুবই ভালো। আমি ইন্ডেন্টেশন একটু করি। ওকে ওকে ওকে, এটা এখন ইকো করতেছি। ওকে, ইকো করলাম, কি হয় দেখি। ফর্মে যাই, এখন আমি কি নাম দিলে কি আসে দেখি। ইফতেখার, ইফতেখার তো আছে। ওকে, iftikhar@gmail.com, এটা দেখি, সাবমিট দেই, দেখেন কি আসছে, ইনসার্ট ইনটু কন্টাক্ট ইউজার নেম মেইল, ভ্যালুর মধ্যে আমি যা দিচ্ছি সুন্দর করে কিন্তু তাই আসছে, কিছুই চেঞ্জ নাই। এখন এটা প্রিন্ট করলেই তো আমরা জানি মাইস্কুলে প্রিন্ট করলেই সাবমিট হবে। তাও আবার সেটার জন্য এই যে গোতে পেস্ট করি, অন রো ইনসার্টেড ব্রাউজার, দেখেন রো ইনসার্ট হয়েছে। এখন কথা হলো, এটা তো শুধু দেখাচ্ছে, আমি কি বারবার এই ব্রাউজারে যা ওইখান থেকে নিয়ে ইনসার্ট করব? এমন কোনো ওয়ে নাই যে, এই একটু ওয়েট করুন ভাই। আমি যেটা বলতেছিলাম,
সেটা হচ্ছে আমি কি এমন কোনো ওয়ে নাই যে ওয়েতে হচ্ছে আমি এইখানে ফর্মে ক্লিক করলেই সাথে সাথে ইনসার্ট হবে, আমার এই বারবার এটা কপি করে নিয়ে যাওয়া ঝামেলা মনে হচ্ছে। এমন ওয়ে আছে। এটার জন্য আপনাকে কি করতে হবে, এই যে আমি যে গো লিখলাম, এই স্কুলে গেলাম, যা ডেটাটা দিয়া গোতে ক্লিক করলাম, এই গোই হচ্ছে এক্সিকিউট করা। এইখানকার এইখানকার গোতে প্রেস করা মানে এক্সিকিউট করা, এর ব্যাকএন্ডে একটা ফাংশন কাজ করে, সেই ফাংশনটা এখন আমরা লিখব। সেই ফাংশনটা যদি আমরা এখন লিখতে চাই তাহলে কি করতে হবে, এটা ফেলে দিই। এই ফাংশনটার জন্য একটা পিএসপির ফাংশন আছে, সেটাকে বলে মাই এস কিউএল আই আন্ডারস্কোর কিউরি, QUERY। এই কিউরি ফাংশনটা কি করে, দুইটা প্যারামিটার নেয়। কিউরি ফাংশনটা দুইটা প্যারামিটার নেয়। প্রথমটা কি নেয়, ডেটাবেজের কানেকশন নেয়, তুমি কোন ডেটাবেজে এটা সেভ করবা, অর্থাৎ ডেটাবেজ অনেক থাকতে পারে। তারপর কমা, তারপর কি নেয়, এই যে এই কুইরিটা নেয়, যে কুইরিটা আমরা কাজ করাবো। এটা দেওয়া মানেই হচ্ছে আমার কি, এক্সিকিউট করা, অর্থাৎ গোতে প্রেস করা। ভালো, গোতে প্রেস করলাম। এখন আমরা প্রেস করার পর প্রিন্টার আন্ডারস্কোর আর দিয়ে দেখতে পারি, আচ্ছা এখন আর দেখবো না, তো আমি ইকো করে যদি হয়ে যায় আমি লিখে দেবো ওকে হয়েছে। ওকে হয়েছে, ভালো, দেখে ওকে হয়েছে আসে কিনা। প্রতিটা কাজ কিন্তু আমি এই যে এলস এর মধ্যে করতেছি, এলস এর মধ্যে করার কারণ কি, এইটা সবগুলা চেকিং করে এসে তারপরে এলসে যদি সব ঠিক পাই এই কাজটা করবে। সেই এইখানে আসে ফর্মে এই নাম তো দিছি, এটা দেই, সাবমিট, ওকে হয়েছে। এই ওকে হওয়ার মানেই আমার ডেটাবেসে কিন্তু ডেটাটা সেভ হয়েছে, এই ঝামেলা আর করা লাগে না। এখানে এসে ডেটাবেস রিলোড দেন, ব্রাউজ করেন, দেখেন নেম চলে আসছে, ইমেল আমার ডাইনামিক হচ্ছে না। অর্থাৎ এখন যে কেউ আপনার সিস্টেমে লগ ইন করুক কিংবা ফর্ম ফিল আপ করুক, সে যদি এখানে তথ্য দেয়, সকল তথ্য আপনার মেমোরিতে যে সেভ হচ্ছে। এখন আপনি চাচ্ছেন সেভ হচ্ছে, ভালো কথা, এই যে সাবমিট দিচ্ছেন এইটা কিন্তু ওকে দেখাচ্ছে, ওকে না দেখে সে এই পেজে আসুক, সে এই পেজে আসুক। এইটা করার জন্য আমার একটা ফাংশনের হেল্প নিতে হয়, সেটার নাম হচ্ছে HEADER, হেডার ফাংশন। এই হেডার ফাংশনের মধ্যে হচ্ছে স্ট্রিং আকারে লোকেশনটা পেস্ট করে দিতে হয়, অনলি লোকেশন, লোকেশন এলো CATION, লোকেশন কি দেবো আমরা, এই পেজটা কোনটা, contact.php, ওকে দিলাম। এইটা কপি করে কোডে নিয়ে এখানে পেস্ট করে দিলাম, আমার কাজ শেষ। এখন দেখেন এইখানে সাবমিট দেন, রাজু, সাবমিট দেন, দেখেন মনে হচ্ছে এটা মুছে গেল, কিন্তু সে কিন্তু রিলোড নিয়ে এই পেজে আসছে, সে ঘুরে এই পেজে চলে আসছে, এখন আর ওই পেজে যাচ্ছে না আমার। তো দেখি সেভ হয়েছে কিনা ডাটা পেজে, রিলোড দেই তো, দেখেন সেভ হয়েছে।
রাজু। এইখানে আর একটা একটু সাবধানতা আছে, এইখানে আপনি স্পেস দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু মনের ভুলেও এইখানে স্পেস দেবেন না। দেখেন এইখানে স্পেসটা দিলে কি হয়, সাবমিট দেন, দেখেন এই স্পেসটা কি ঝামেলা করে। দেখেন এখানে কি লেখা, ইন্টারনাল সার্ভার এরর, মানে সার্ভার ইন্টারনাল প্রবলেম। আপনি কিন্তু করছেন হচ্ছে কোডে, দ্য সার্ভার encountered as internal error or misconfiguration and was unable to complete the request। এখানে দেখেন ও কিন্তু আপনাকে কিছুই বলে না, কোন লাইনে হয়েছে, কোথায় হয়েছে, কোনো রকম ইনফরমেশন দেয় না। তো কিছু কিছু প্রবলেম আছে যেটা যদি সিলি মিস্টেক হয়, আপনার 1 2 3 4 এক সপ্তাহ 1 মাস পর্যন্ত নষ্ট করে দেয়। তার মধ্যে এইটা হচ্ছে সে এরকম, ধরেন আপনি লাইন বাই লাইন কাজ করতেছেন না, এক লাইনে এরকম করলেন, করে একটা স্পেস পড়ে গেল, আবার অন্য জায়গায় পেজ করলেন, করে এখন আপনার পেজে 7 8টা পেজ, আপনি অত চেক করে দেখেন নাই কোনটার পর কি হচ্ছে। তো এখন যদি আপনাকে এইরকম ইরোড দেয়, আপনি কই যা খুঁজবেন? যদি আসলে সার্ভার ইন্টারনাল ইরোড থাকে, থাকতেই তো পারে, তখন আপনি কি সার্ভারে ফোন দিবেন, কত ঝামেলা করবেন? তো কিছু কিছু ইরর আছে যেগুলা খুবই খুবই সাবধানতার সহিত হ্যান্ডেল করতে হয়। তার মধ্যে এইটা, এইরকম ইররের কাছে, এরকম কাজ করার কাছে এসে কি করবেন, একটা কাজ করার পর আগে চেক করে দেখবেন। এই রকম ইররের কাছে কাজ করার পর অন্য কোড না লিখে আগে চেক করে দেখবেন আসলে কাজ করে কিনা। এগুলা কিন্তু খুব সাবধানতার সহিত অবলম্বন করতে হয়। স্পেস চলে গেল, সুন্দর করে আসলো। আই থিঙ্ক আমার ডেটাটাও অ্যাড হয়েছে। এখন কথা হলো কি, সেটা হলো আমার এই পোর্শনটা সকল পেজে নিতে এক থাকবে না। আমরা তো জানি যে পোর্শনটা মোটামুটি সব পেজে করা লাগে, সেই পোর্শনটা আলাদা ফাইলে নেই, ফাইলে নিয়ে কি করি, রাখি, যেইখানে দরকার সেইখানে হচ্ছে আমরা অ্যাড করে দিই ওই লিঙ্কটা। খুব সহজ হিসাব না? এটার জন্য আমরা কাট করতে পারি। আচ্ছা, কাট করে এটা একটা ফাইলে নিয়ে ইনক্লুডের মধ্যে একটা ফাইল নিতে পারি। এই ফাইলের নামই দিতে পারি ডেটা BASE ডেটাবেস আন্ডারস্কোর CONNE ডট PHP। ম্যাক্সিমাম সবাই ডিবি কানেক্ট দেয়, ডেটাবেসও কানেক্ট দেয়, ডেটাবেস কানেক্ট দিলাম, এটা আপনাদের বুঝার সুবিধার্থে। এখানে এসে পেস্ট, পেস্ট হলো না কেন, আমার PHP কোডের মধ্যে লিখতে হবে। এখন যদি আপনি এইখানে এসে রিলোড দেন, আর কাজ হবে? কারণ আমার তো ডেটাবেস কানেক্টই নাই। এখানে কি করতে হবে, লিংক এইখানেও করতে পারেন, উপরেও করতে পারেন। আমরা যা করি সেটা হচ্ছে সবচেয়ে উপরে লিংক করি। আমাদের কি দিয়ে লিংক করি, রিকোয়ার, REQ রিকোয়ার্ড। বানানটা ঠিক আছে কিনা, ডেটাবেস কানেক্ট ডট পিএইচপি, ওকে ঠিক আছে। আমরা এটা লিংক করে দিলাম, এন্টার দিলাম যে এটা পর থেকে কাজ করা। ইনক্লুড সার্চ, দেখি কাজ ঠিক মতো হয়েছে কিনা।
সেভ। হ্যাঁ, আমার ঠিক মতো কাজ করতেছে, যা খুবই ভালো। তাহলে আমরা কি করলাম, একটা ফর্ম ভ্যালিডেশন করলাম, পূরণ না করলে কিন্তু এটাতে আসতেছে না, অর্থাৎ ডেটাবেজে সেভ হচ্ছে না। যে পর্যন্ত আপনি ফিল আপ না করবেন সে পর্যন্ত সেভ হচ্ছে না সে। দেখেন আমার এখানে কোড কয় লাইন, কিন্তু আমরা কোড কত কথা বললাম। এখন কথা হলো যে আমি তো এইভাবে সেভ করলাম। পিএইচপি, শুধু পিএইচপি না, সকল ল্যাঙ্গুয়েজে একটা ওয়ার্ড আছে কথা বলে, সেটা হচ্ছে CRUD। কেউ ক্রুড বলে, কেউ কাট বলে, যে যাই বলুক, এইটা হচ্ছে CRUD, ক্রুড। আমি যেটা বলি সেটা হচ্ছে এই চারটা অক্ষরের কাজই হচ্ছে সব। এই সিতে হচ্ছে ক্রিয়েট করা, আর হচ্ছে রিড করা, ইউতে হচ্ছে আপডেট করা, ডিতে হচ্ছে ডিলিট করা। অর্থাৎ এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনার সকল প্রোগ্রাম, সকল ডেটাবেসে সেভ করবে, আবার ডেটাবেস থেকে তুলে এনে রিড করবে, আবার এডিট করবে, অর্থাৎ আপডেট করবে, আবার হচ্ছে ডিলিটও করবে। এই চারটা যদি আমরা জানি, তাহলে পিএইচপির আমরা ধরেন সবই শিখছি, সব জিনিসই শিখছি। শুধু হচ্ছে কিভাবে ইউজ করতে হবে, কোথায় করতে হবে, এটা হচ্ছে কথা। মেইন এই চারটা জিনিসই, শুধু পিএইচপি না, প্রায় সকল ল্যাঙ্গুয়েজেই এই চারটারই কাজ। তো এখন কথা হলো আমরা কোনটা শিখলাম, আমরা কিন্তু সি শিখছি। এখন ইনসার্ট করা, যেটাকে বলে ইনসার্ট করা। এখন আরেকটা কাজ হচ্ছে, এই যে আমি যাকে সাইট করে দেব, তাকে ফর্মটা ইনসার্ট দিচ্ছি, কি ডেটাবেজে এসে ঢুকবে, ঢুকে দেখবে? কারণ সে হয়তো ডেটাবেস বলতে কিছু বোঝেই না। সে জেনারেল লাইন হতে পারে, অন্য কোনো লাইন হতে পারে, বিজনেসম্যান হতে পারে, সব যে তার জানা লাগবে তার তো কোনো মানে নাই। এখন তাকে এমন একটা পজিশন করে দিতে হবে ইউজার ফ্রেন্ডলি, সে যাতে খুবই সহজে এসে পারে। কেমন? ধরেন তার কাছে থাকবে শুধু সি প্যানেলের পাসওয়ার্ডটা আর ইউজার নেমটা, ওইটা দিয়ে ঢুকবে, ঢুকে একটা সে ড্যাশবোর্ডের মতো দেখতে পারবে, মানে তার জন্য একটা সাইট দেখতে পারে, সেই সাইট থেকে সে কন্ট্রোল করবে। অর্থাৎ আমরা যে সাইটটা দেখি ওই সাইটে সবকিছু তথ্য দেওয়ার জন্য। তো এইটার জন্য ওকে এই ডেটাগুলো তুলে ওইরকম একটা সাইটে বানিয়ে দিতে হবে না? ওকে তো ওই সাইটটা দেখায় দিতে হবে যে এইখানে এখানে যাবা, সি প্যানেলে ঢুকেই তুমি এখানে যাও, তোমার ড্যাশবোর্ডে আসার কোনো দরকারই নাই। ওইখানে কাজ করবে, ড্যাশবোর্ডে ইফেক্ট করবে, আবার তোমার মেইন সাইটটাতে, অর্থাৎ যেটা সবাই ভিউ করে সেটাই ইফেক্ট করবে। এটা করার জন্য এটাকে বলা হয় রিড। আমরা রিড দেখব, তার আগে আমরা 5 মিনিটের জন্য একটা ব্রেক নেব। এর মধ্যে যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা বলতে পারবেন, বলতে পারেন। এইটার নাম দেই কন কন ইয়ে কন্টাক্ট ভিউ, মানে আমার সব কন্টাক্ট গুলো দেখা যাবে, কন্টাক্ট ভিউ ডট পিএইচপি। ওকে, দেখি আমি কাজ হয় কিনা। ইকো পিএইচপি, এটা দেখি হয় নাকি আগে। আন্ডারস্কোর আসছে, ওকে, মানে ধরতে পারতেছে। তো এই ফাইলে আমি যে ডেটাগুলো দেখব, এই ডেটাগুলো দেখবো। তো এরকম একটা টেবিল তৈরি করি আমি, যে টেবিল আছে সুন্দর করে একটা টেবিল তৈরি করি আমি। টেবিল তৈরি করার জন্য আমি আমি যেই আমার কন্টাক্ট ফাইলটা আছে সবখানে আমি কপি করি।
কপি করার কারণ হচ্ছে এটা আমার লিঙ্ক করা লাগলো না, এটা লিঙ্ক করা লাগলো না, আর আমার এই ফর্মটার দরকার নেই। আমার এই যে কি রো এমডি এলসি সবই থাকলো, গুড, সেটা ভালো। আর আমি এলজি 6 দিয়ে দিই, 12 দিয়ে দিই, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত আসুক। আমার অনেকগুলো ফিল্ড থাকবে, জায়গা দরকার, আমি 12 দিয়ে দিলাম। কার্ডবোর্ডে দিস ইজ আওয়ার কন্টাক্ট ফর্ম, না কন্টাক্ট ভিউ, এবার কন্টাক্ট ভিআইইডব্লিউ, এটার মধ্যে দিলাম। এটার কার্ডবোর্ডের মধ্যে দেবো আমি আমার টেবিলটা। কি অবস্থা হয়, এই যে এরকম আসছে কন্টাক্ট ভিউ। ওকে, আমি এখন এখানে একটা টেবিল দেবো, এই কারণে আমার বুস্টে যাব, গেট স্টার্ট টেবল, কোনটা নেব, যে কোনো একটা নিলে, একটা স্ট্রাইপ টেবিল আছে ওইটা নেই আপাতত। কপি করলাম, এখানে এসে পেস্ট করে দিলাম। সুন্দর হয়ে গেল। সেভ দিয়ে দেখি কি অবস্থা, কেমন আসছে আমার। এই যে আমার টেবিলটা আসছে। কি এগুলো চাই? মোটেও না। তো আমি ফেলে দেব। তার আগে হচ্ছে আমি একটা করে তথ্য অ্যাড করব। আমি এখানে এসে কি একটা করে রো অ্যাড করে দেব, নাম অ্যাড করে দেব, যে এখন রাসেলের নাম অ্যাড করছি, রাসেলের নাম, জাকিরের নাম অ্যাড করছি, জাকিরের নাম। এটা কিন্তু হাতে করে দেবো না, এটাকে বলে ডাইনামিক করা। তো আমি এখানে কি করলে আমার এই সবগুলো টেবিল, ডেটাবেজের সবগুলো টেবিল অটো এখানে প্রিন্ট হবে। এই যে সবগুলো টেবিল অটো আমার এই ব্রাউজারে প্রিন্ট হবে। কি করলে কি বলতে পারবেন? হুম, ভাই লিঙ্ক তো করতে হবে, কিভাবে করতে হবে সেটাই তো। না না না, এটা তো সবগুলো প্রিন্ট হবে, এটা লিংক করবো কেন? মানে লিংক করলে তো হচ্ছে ইয়ার লিংক করি, আমি কোডের লিংক করি, কিন্তু আমি চাচ্ছি এই ডেটাবেজের সবগুলা জিনিস এখানে অটো প্রিন্ট হোক। আমরা কি করছি, অ্যারেকে ফর লুপ চালাইছি না, অ্যারের মধ্যে অনেকগুলো ডেটা থাকতো, অটো প্রিন্ট হইতো না, একটা ঘুরতো প্রিন্ট হইতো। এখানে ফর লুপ অর্থাৎ ফর ইফ চালাইতে হবে, অর্থাৎ আপনাদের কাজই ফর আর ইফ কন্ডিশন, কন্ডিশন ফর, এই দুইটা ভালোভাবে শিখতে পারলেই হইল। আর অ্যারেটা তো আমরা লুপ চালালে, যদি লুপই চালাই তাহলে এত আমরা রাখবো কেন? আমাদের তো একটা হলেই হয়ে যায়। আমরা একটাতেই লুপ চালাই, ঘুরাবো আর আনবো, ঘুরাবো আর আনবো। এটা হচ্ছে কথা। ভালো, এগুলো আমি ফেলে দেই। এটা কি টি হেড? আমরা তো এটা বোঝানোর কোনো দরকার নেই, আমরা তো জানি টেবিল কিভাবে বানাইতে হয়। প্রথমটা আমার আইডি, তারপরেরটা ইউজার নেম। ওকে, দেখেন হলো। আমার এই রোটার দরকার নেই।
উপরে 4টা নিচে 4টা, 3টা দিলে ভেঙে যাবে। কিন্তু দেখেন এই যে আসছে, যা খুবই ভালো আসছে। আমি যদি এখন ফর লুপ চালাই, ফর লুপ চালাইতে হলে তো আমার ডেটাটা আনতে হবে, ডেটাবেস থেকে ডেটা আনতে হবে না? এই ডেটাবেস থেকে ডেটা আনার জন্য তো আমার কুইরি করতে হবে। এই ডেটাবেস থেকে ডেটা আনার জন্য আমার কুইরিটা কি? আপনার কি কুইরিগুলা দেখেন? কুইরি কিন্তু জানতে হবে। ডেটাবেস থেকে ডেটা আনার জন্য কুইরিটা হচ্ছে সিলেক্ট। এই সিলেক্ট স্টার মানে সবগুলাই সিলেক্ট করা, আর এই সিলেক্ট মানে ইন্ডিভিজুয়ালি যেটা দরকার সেটা সিলেক্ট করা। এটা সিলেক্ট করে দেখেন কাজ করবে। এখন আমি যদি সিলেক্ট কুইরিটা লিখি, চলেন আপাতত লিখি সিলেক্ট কুইরি। এই পিএইচপি আমার এই ভি পেজ না, এই পেজ লোড হবে না, এইখানে আমি কুইরি লিখব। তাহলে এইটা কি কুইরি হবে? আর ই এ ডি, রিড কিউ ইউ ই আর ওয়াই। প্রথমে একটা ভেরিয়েবল আমি নিয়ে রাখলাম, তারপর কুইরি লেখার জন্য কি ডাবল কোটেশন, সিলেক্ট করব অর্থাৎ তুলে আনবো, এর জন্য সি এল ই সিটি, সিলেক্ট, তারপর কি সবগুলো তুলে আনবো স্টার, তারপর কি এফ আর ও এম, ফর্ম মানে কোথায় থেকে আনবো, কোথায় থেকে আনবো আমরা? আমাদের টেবিলের নাম কি? সেই টেবিল থেকে। আমাদের টেবিলের নাম দেখে কন্টাক্ট মেসেজেস, কন্টাক্ট এম এ ডবল এস এ জি ই এস। এখন যদি এইখানে কলামের নাম দেন তাহলে একটা করে আসবে, আমি চাচ্ছি সবগুলাই, দেখি সবগুলো আসে কিনা। আমি এইটাকে ইকো করব, ইকো করব এই ভেরিয়েবলটাকে, দেখি কন্টাক্ট কি হয়। আমার এটা আসছে, চলেন এটা ধরি, ধরে আমি মাইস্কুলে নিয়ে ফালাই, এখানে এসে এটা পেস্ট করে দিলাম, দিয়ে গো দিলাম। দেখেন আমার সবগুলো তুলে এনে ধরছে না? সবগুলাই কি তুলে এনে ধরছে, দেখেন টোটাল 11টা, 0 থেকে 10টা, সবগুলাই তুলে এনে ধরছে। যদি আপনি আইডি দেন, নেম দেন, একটা একটা করে তুলে এনে ধরবে, আপনি সেটা বাসায় দেখবেন, মোটেও কাজ করেন না। ওকে, তুলে যেহেতু সবগুলো আনতে পারছে, তাহলে আমার কুইরি সেট আমার এক্সিকিউট করতে হবে। এক্সিকিউট করার জন্য কি লাগবে? আমার ডেটাবেস। ডেটাবেস কোথায় আছে আমার? এইটা, এটাকে তো আগে লিংক করতে হবে, নাহলে তো এটা পাবে না। এটাকে লিংক করার জন্য কই যাব আমি? এটাকে লিংক করার জন্য এইখানে লিংক করব। আমাদের এই যে এখানে একটা মনে হয় লিংক করা আছে, আমি সেটা আনি, এত লিখতে পারবো না। কপি, এটাই না কি হেডার, এটা হেডারের নিচেই এটা অ্যাড করে দেব, ডেটাবেজ অ্যাড করে দিলাম। এখন এক্সিকিউট করার জন্য কি করতে হবে আমার? এই যে ডেটাবেজের যে কানেকশনটা, এই ভেরিয়েবলটা ধরি, কপি করে সিলেক্ট ডেটাবেস অ্যাড করছি। এখন এক্সিকিউট করার জন্য কি কিউরি লিখতে হবে আমাকে? ফাংশন লিখতে হবে। এর মধ্যে দুইটা তথ্য নাই, প্রথমে ডেটাবেস নেম, তারপরে কিউরিটা। কাজ আমার শেষ। কাজ আমার যদি শেষ হয় তাহলে এগুলোকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখি, ডেটা।
এগুলো তো অনেক ভেরিয়েবল, প্লুরাল দেই, ডেটাস দেই। ওকে, ঠিক আছে, যেহেতু ডেটাস দিলাম, এটা আমরা প্রিন্ট করে দেখি কি অবস্থা হয়। print স্কোয়ার কি আসে? MySQL অবজেক্ট, ফিল্ড কারেন্ট 0, ফিল্ড কাউন্ট 4, রো নাম্বার 11। ফিল্ড কাউন্ট হচ্ছে আমাদের দুইটা পরিচিত, দেখেন ফিল্ড কাউন্ট অর্থাৎ এটা হচ্ছে কলাম, আর এটা রো নাম্বার কত? 11, আমাদের রো 11টাই আছে। এখন কথা হলো এই চারটা আসে, এখন এইটা নিয়ে তো আমরা ইয়া করতে পারবো না, কি বলে হচ্ছে প্রিন্ট করতে পারবো, প্রিন্ট করতে পারবো পারবো না দুটি আছে। কি করতে হবে এখানে সেটা আগে দেখি। সেটা হলো, এটা কি, এটা আমার অবজেক্ট আসছে না, এইটা যদি আমি অ্যাসোসিয়েটিভ অ্যারেতে অর্থাৎ অ্যারেতে কনভার্ট করতে চাই, এটা এখন দরকার নাই, তবে আমি দেখায় রাখছি। এই যে এটা কিন্তু এর মধ্যে যে ভ্যালুগুলো আসে সেটা অবজেক্ট আকারে, যদি আমার অ্যারে ধরে কাজ করতে হয় তাহলে কি করতে হয়, আমাকে এটাকে আগে অ্যারেতে রূপান্তর করতে হয়। আমরা দেখছি না স্ট্রিং কে কিভাবে অ্যারেতে রূপান্তর করি আমরা, একটা ফাংশন ছিল কিন্তু আমাদের, অর্থাৎ হ্যালো হাউ আর ইউ, এটা করছিলাম সবগুলো অ্যারেকে ইনডেক্স আকারে ঢুকাই দিচ্ছে, কিন্তু আমরা চাচ্ছি এটা অ্যাসোসিয়েটিভ আকারে ঢুকাইতে, অবজেক্টটাকে অবজেক্টটাকে অ্যারে করতে অ্যাসোসিয়েটিভ আকারে। এটা করার জন্য কি করতে হবে, অনলি সিম্পল একটা কাজ, মাই স্কুয়েল একটা ফাংশনের হেল্প নিতে হবে, ফেচ অ্যাসো নামে একটা ফাংশন আছে। এর মানে হচ্ছে মাইস্কুয়েল আই ফেচ করো, ধরে আনো কাকে, অ্যাসোসিয়েটিভ আকারে আমার এই ডেটাটাকে আনলো। তারপরে আমরা কি করব, এটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখি, ট্রিপল এস নামে একটা ভেরিয়েবল দিলাম, এমনি হুদাই কপি করে এটাকে প্রিন্ট করে দেখি কি অবস্থা হয়। এখন কি আসেছে, অ্যারে, দেখেন আইডি নং অর্থাৎ একটা করে অ্যারে কিন্তু ধরছে। ইউজার নেম কত আমার, ইউজার ইমেল কোনটা, ইউজার মেসেজ কোনটা, আমার আইডি 1, অর্থাৎ সে এখন আমার কি ধরতে পারতেছে, পুরো একটা রোকেই সে কিন্তু ধরতে পারতেছে, তাও কি অ্যাসোসিয়েটিভ অ্যারে হিসেবে। এইগুলা মানে তো অ্যাসোসিয়েটিভ অ্যারে, অর্থাৎ জোর করে আমি নাম ঢুকে দিচ্ছি অ্যারের মধ্যে। তো এইটা মাথায় রাখবেন, এটারও আমাদের কাজ আছে। তো আপাতত আমরা কি করব, এটার দরকার নেই, আমরা এই ডেটার মধ্যে সকল তথ্য পাইলাম না, এই ডেটাসের মধ্যে। এখন এই ডেটাসটাকে আমরা কি করব, ফর ইচ করব, এর মধ্যে যত ডাটা, অর্থাৎ এটা তো একটা অ্যারে, অ্যারে আমরা বানাইলাম না কিছুক্ষণ আগে, এর মানে একটা অ্যারে, অ্যারেকে ফর ইচ দিয়ে কিভাবে প্রিন্ট করছিলাম একটু মনে করে রাখেন, আমরা কিন্তু এগুলো শিখে আসছি ভাই। আপনাদের যদি এটা করতে দিই এখন করতে পারবেন? হুম, হ্যালো, হ্যাঁ জি ভাইয়া। আপনাকে যদি এখন করতে দিই আপনাদের, এটা কি করতে পারবেন, এই যে এইখানে ডেটা প্রিন্ট করা, এখন শুধু একটা ফর লুপ চালাইতে হবে। ওকে, আমি দেখাচ্ছি, আপনার কথা বলেন না কেন। এই ডেটাসটাকে একটা ফর লুপ করব,
ফলো কোথায় করব, এই যে এই রোটাকে, এই রোটাই তো আমার বারবার ঘুরবার প্রিন্ট হবে। তাহলে এখানে কি পিএইচপি কোড লেখেন, প্রথমে ফর ইচ, এইখানে আমার এই ভ্যালুটা, আমি কি প্রিন্ট করবো, ভ্যালুটা, অর্থাৎ এটার দরকার নেই। আর এটা যে কোনো একটা নাম দিলেই হয়, আমি দিলাম ডেটা, যেহেতু ডেটা আছে প্লুরাল, এটা সিঙ্গুলার। এর মধ্যে হচ্ছে আমার কোড, মানে এর মধ্যে হচ্ছে এইটা আমার ইয়ে হবে, এক্সিকিউট হবে। এখন যদি এইটা কাট করে নিয়ে এর মধ্যে দেই, এইটা কাট করে এর মধ্যে দিলে দেখেন আমার কি আসলে কোড হইলো, ভুল দেখাচ্ছে না, নরমালি ভুল দেখাচ্ছে। তো কি করতে হবে, এখানে এইখানে আমার যা করতে হবে, এইখানে হচ্ছে আমার পিএইচপি শেষ করতে হবে, আর এর নিচে এসে আবার আমার একটা পিএইচপি লিখতে হবে। এর মধ্যে কি করতে হবে, যে এইখানে আন্ডার সেকেন্ড ব্র্যাকেটটা কাট করে পেস্ট করে দিবেন। দেখেন লজিকটা দেখেন, লজিকটা হচ্ছে এটার সাথে, দেখেন এটার সাথে এটা এখন মিলছে না, নিচে আন্ডারলাইন মিলছে, কিন্তু মাঝখানে কিন্তু পিএইচপি এইচটিএমএল কোড, তারপরেও আমি এইভাবে পিএইচপি কোড লিখতে পারি। কিভাবে লিখতে পারি, সেটা হচ্ছে এইখানে পিএইচপি কোড শুরু করে শেষ করছে, আর এখানে শুরু করে শেষ করছে, মাঝখানে আমার এটা। দেখেন এখন যদি আমি রিফ্রেশ দেই কি হয়, আমার 11টা 1 চলে আসছে, এর মানে আমার কিন্তু প্রিন্ট করতে পারতেছি আমি, তার ডেটাবেজে যে কয়টা আছে এখানে সেই কয়টাই আছে। আমি যদি ডেটাবেস থেকে ডিলিট করে দেই, 11টা ছিল, ডিলিট করে দেই, 3 ডিলিট করে দেই, 8 ডিলিট করে দেই, 11 ডিলিট করে দেই, 2 ডিলিট করে দেই, ডিলিট করে দিলাম। দেখেন এখন এখানে সেভ দেন, দেখেন কম আসছে না, তার যে কয়টা ডাটা আছে সেই কয়টা এখানে লোড হচ্ছে, আমি কিন্তু লোড করে আনতে পারতেছি। এটাকে আরেকটু সুন্দরভাবে লেখা যায়, সেটা হচ্ছে যখন এই সিঙ্গেল কোটেশন দেবেন না, তখন হচ্ছে একটা ক্লোন দেবেন, আর এইখানে এসে সিঙ্গেল কোটেশনের পরিবর্তে আপনার দিতে হবে এখানে দিতে হবে হচ্ছে ইন্ট ফর ইচ, এটা দিলেই আপনার কাজ শেষ। এটা দেওয়া যায়, এটা দেওয়াতে একই কথা, এটা একটু সুন্দর, মানে বোঝা যায় এখানে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে। এখন রিফ্রেশ দেন, দেখেন সেম। এখন কথা হচ্ছে যে আমরা তো এর মধ্যে আমার ডেটাগুলো প্রিন্ট করতে হবে, এরকম তো করলে হবে না। ডেটাগুলো প্রিন্ট করার জন্য কি, আমার সকল ভ্যালু এটার মধ্যে আসছে না, আমার ডেটাবেজের সকল তথ্য এটার মধ্যে আসছে। তাহলে এটা ধরেন, ধরে এখানে এসে পিএইচপি লেখেন, লেখে এখানে কি এই ডেটা, সরি কপি ডেটা, এর মধ্যে দিবেন হচ্ছে আপনার এই কলামের নাম্বার, এই যে এখন কিন্তু এই কলামের নাম্বার হবে, এই যে ইউজার নেম এই কারণে একই নাম দিছি, কারণ হচ্ছে ফিল্ডের যা এটারটা এখন যে কোনো একটা দিলেই কাজ করবে, এই কারণে একই নাম দিছি। যদি না দিতাম তাহলে কিন্তু এই মেইলটা ধরতে হতো, এখনো এটাই ধরবো, একই নাম দেখে মনে হচ্ছে যে যে কোনো একটা ধরলেই হবে। এটা কিন্তু আসছে ইউজার এনএমই, ইউজার নেম, এটা হচ্ছে ডেটাবেস থেকে আসছে। প্রথমটা কি, প্রথম কলামের নাম কিন্তু আমার আইডি ছিল, সেকেন্ড কলামের ইউজার নেম, থার্ড কলামের নাম কি, ইউজার ইমেইল,
নাম ইউজার MASSADE দেখেন সেভ দেন। আমার ডেটা আসে নাই, কেন আসে নাই সেটা আমরা দেখি। সেটা হচ্ছে এগুলা কি ইকো করছি আমি, ইকো না করলে তো আসবে না না। ভাইয়া, ইকো যখন আমি ইকো করলাম, সেভ দিয়ে দেখেন এটার নেম দিছিলাম না, এটার নেম ছাড়া সবগুলাই চলে আসছে যেইটা যেইখানে দিছি। এখন একটা ডেটা ওইখানে সেভ দেন, এখানে চলে আসবে, ওইখানে সেভ দেন, এখানে চলে আসবে। এটাই হচ্ছে কথা। এখন কথা হলো কি, সেটা হচ্ছে এই কোডটা আর একটু সুন্দরভাবে লেখা যায়। এই যে পিএইচপি ইকো না দিয়ে এটার পরিবর্তে আপনি একটা ইকুয়াল দিলেই বুঝে যাবে যে এটা একটা পিএইচপির কোড এবং এটা ইকো করছে। এটা হচ্ছে পিএইচপি শর্ট হ্যান্ড একে বলে। এরকম দিলেও হয়, পিএইচপি শর্ট হ্যান্ড। সেভ দেন, একই রেজাল্ট। তাহলে আমরা কি করলাম, ইনসার্ট করতে পারলাম, রিড করতে পারলাম, সিআর করতে পারলাম। কিন্তু এইখানে একটা জিনিস আছে কি, সেটা দেখেন 1 4 5 এটা কিন্তু আইডি আসছে। দেখেন 1 4 5 আইডি আসছে। এইটা আমার তো এখানে আইডি না দেখালেও চলতো, আইডিটা আমার ডেটাবেজে আছে। এখানে যদি আমি সিরিয়াল নাম্বার দেখাইতাম 1 2 3 যে ডিলিট করে, কিন্তু এটা সিরিয়াল নাম্বারই থাকতো। এটা কিভাবে করব, এটা খুবই সহজ, একটু আপনারা বুদ্ধি খাটালেই পারবেন, এটা আপনাদের কাজ। এখন দেখেন কথা হলো যে এইতে কারো কোনো প্রবলেম আছে, কোনো জিজ্ঞাসা করার কিছু আছে? বলেন আমাকে, কারো যদি কোনো প্রবলেম থাকে আমি সলভ করে দেব। কোশ্চেন নাই কারো? ভাইয়া করতে যে বেঁধে গেলে তারপরে করতে যা তো বেঁধে যাবেনি, কিন্তু আপনারা তো করেন না। এখন কথা হলো একটা ব্রেক দিচ্ছি, আমার কাজ শেষ। ব্রেকের পর